হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমশ্রী ব্লগ। এখন আমরা তাওয়াংয়ের হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল রওনা দিলাম বুমলার উদ্দেশ্যে। বুমলা পাস, যেখানে কিনা পুরো বরফে ঢাকা থাকে সারা বছর। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আমাদের এখানে মেইনলি দুটো স্পট, একটা হচ্ছে মাধুরী লেক, যার আসল নাম হচ্ছে সংস্তার লেক, এবং বুমলা পাস। এই আমরা এখন মাধুরী লেকের দিকে যাচ্ছি। একটা চেকপোস্ট পড়ে, সেখানে আমাদের সব কাগজপত্র ক্লিয়ার করে আমরা এগিয়ে চলেছি মাধুরী লেকের দিকে। জায়গাটাতে এতটাই বরফ থাকতো যে মাঝে মাঝে গলে গিয়ে সে রাস্তাঘাটগুলো খুব পিছল এবং কাদাময় হয়েছিল। এই আমরা এখন গেটওয়ে দিয়ে বেরিয়ে এই বাগানের দিকে বা এই এলাকাটার দিকে যাচ্ছি, ভ্যালিটার দিকে যাচ্ছি। এরপরেই ভ্যালিটার ক্রস করে লেকটা পাবো। চারদিকে সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন এবং জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। এখানে সব কিছুর ব্যবস্থাই রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই, অন্যান্য সুবিধা সব কিছু রয়েছে। এখানে মানুষের ভিড় চোখে পড়ার মতন ছিল। সবাই এখানে এসছে বিভিন্ন রকম ফটো তুলতে, সিনিক বিউটিটাকে উপভোগ করতে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ছাউনি, আর পাশের জলাশয়টা এত সুন্দরভাবে বয়ে চলেছে এটা না দেখে বিশ্বাস করা যাবে না। এখানে কোয়েলার শুটিং হয়েছিল, রাকেশ রোশন পরিচালিত কোয়েলা, যেখানে শাহরুখ খান এবং মাধুরী ছিল, সেই জায়গাটা এখানে শুটিং হয়েছিল। আমাকে দেখতে পাচ্ছেন, আমি একদম পুরো চোখ মুখ ঢাকা, পুরো এতটাই ঠান্ডা লাগছে যে সব কিছু ঢেকে একদম এগিয়ে চলেছে। এই চারদিকে এই বুদ্ধের পতাকাগুলো উড়ে বেড়াচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া দিচ্ছে। কাউকে কিন্তু এমনি অবস্থাতে দেখতে পাবেন না, সব কিছু চাদর, কাঁথা, কম্বল দিয়ে মোড়া এরকম টাইপের দেখা যাচ্ছে। যাই হোক, আমি আস্তে আস্তে এগিয়ে চললাম বিভিন্ন জায়গাটা এক্সপ্লোর করবো বলে। বিভিন্ন রকম সাঁকো, বিভিন্ন রকম ছোটোখাটো বীজ, এখান দিয়ে পাশ দিয়ে সুন্দর ঝর্ণার মতন জল এগিয়ে চলেছে। সেই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য এগিয়ে চলেছে। সংগাস্তার লেক বা মাধুরী লেক, এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে লেকটা ঠিক পেছন দিকটা, এই পাশে সব নোংরা করে রেখে দিয়েছে, মানুষের যা স্বভাব সেটা করে রেখে দিয়েছে। এটা হয়তো আগামী কয়েক বছর হয়তো জায়গাটা আরো বেশি নোংরা হয়ে যাবে যদি আমরা সতর্ক না হই। জায়গায় জায়গায় কিন্তু জায়গায় একটু বরফও দেখা যাচ্ছে। দূরে আমাদের জাতীয় পতাকা কি সুন্দর উঠছে দেখুন। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চললাম বুমলা পাসের দিকে। হ্যাঁ, যেখানে কিনা ইন্ডিয়া চায়নার বর্ডার রয়েছে, যেটা আমরা একটু পরেই দেখতে পাবো। পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরো বরফে জমে রয়েছে। এর আগে সেলাপাস থেকে দেখেছিলাম, সেখানে বরফটা জমেনি, কিন্তু এখানকার কিন্তু লেকগুলো সব বরফে ঢাকা। যাই হোক, আমরা এই পার্কিং লটের দিকে চলে এসেছি। এখানে গাড়ি থেমে যাবে, তারপর আমাদের পায়ে হেঁটে কিন্তু জায়গাটাতে পৌঁছতে হবে। বলে নিই, এই বুমলা পাস প্রায় 15,200 ফুট উঁচুতে। দূরে এখানে আমাদের জাতীয় পতাকা, যেটা কিনা একটা গর্বের বিষয়, সেটা কি সুন্দর উঠছে দেখুন। আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি সবকিছু চেক করে নেওয়ার জন্য। এখানে কিন্তু সারাটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখুন বরফ রয়েছে। রাস্তাঘাট এদিক ওদিক সব জায়গায় বরফ একদম ঢাকা। এই জায়গাটা কিন্তু -7 থেকে 10 ডিগ্রি পর্যন্ত রয়েছে যখন আমরা এখানে বসে পৌঁছেছিলাম। রাত্রেবেলা সেটা 15 থেকে 20 ডিগ্রি মাইনাসে চলে যায়। এই আমরা এখন চেকপোস্টের দিকে যাব। এখানে বলে রাখি, এখানে পারমিশন করাতে হয়, পারমিশন করানোই থাকে, এবং আস্তে আস্তে নিজেদের একটা গ্রুপ যেটা থাকে সেখানে কিন্তু আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। এগিয়ে গিয়ে খাতা এন্ট্রি করিয়ে তারপর যে গ্রুপ অনুযায়ী যে টোকেনটা দেওয়া হয়, এই ভেতরে সব এখানে ব্যবস্থাগুলো করা হয়। সেই টোকেন যে নাম্বারটা দেবে সেই নাম্বার অনুযায়ী ডাকা হবে, এবং সেই নাম্বার অনুযায়ী ডাকা হওয়ার পর সেই গ্রুপটা আস্তে আস্তে এগিয়ে যাবে টুয়ার্ডস ইন্ডো চায়না বর্ডারের দিকে। এই জায়গাটা আমি বেরিয়ে এসেছি, চেক ফেক সব করিয়ে এসে একটু করে এগোবো ইন্ডো চায়না বর্ডারের দিকে। কিন্তু একটা কথা বলে নিই, এই জায়গাটা খুবই কি বলবো, সুরক্ষিত জায়গা এবং খুব রিজার্ভ জায়গা। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমি আর ভিডিও দেখালাম না, কারণ এটা একটা নিরাপদ জায়গা এবং খুবই সিকিউর। এই জায়গাটা ফটো তোলা কিন্তু নিষেধ ছিল, এই জায়গাটার ভিডিও কিন্তু আমি দেখাতে পারি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে সব কিছু হয়ে যাওয়ার পর আমি যেখানে ফটো জোন, যেখানে আমাদের ছবি তোলার পারমিশন রয়েছে, সেখানটা আমরা দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ভারতীয় পতাকার সাথে, জাতীয় পতাকার সাথে, এবং বিভিন্ন রকম সিনিক বিউটিকে উপভোগ করতে করতে আমরা কিন্তু এই কাজগুলো করে ফেললাম।
ওই দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু আমাদের ইন্ডো চায়না বর্ডার। যাই হোক, ওটাকে স্পেশালি আর দেখালাম না। এই আমি তুলে নিচ্ছি আমার জাতীয় পতাকার সাথে একটা ছবি। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। প্রচণ্ড ক্লান্ত এবং কি বলবো, আর মানে ভালো লাগছিল না, এতটাই উঁচুতে অল্টিটিউডে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল সকলের। অত আস্তে আস্তে এগিয়ে চললাম সিনিক বিউটি উপভোগ করতে করতে। আপনারাও আশা করি আমার সাথে খুব সুন্দরভাবে দেখে নিয়েছেন এই সিনিক বিউটি। আগামী ভিডিওতে আরও আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাবো। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন। স্টে টিউনড। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পরে ভিডিও আবার আপলোড করবো আপনাদের জন্য, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস বা সিনিক বিউটিকে সঙ্গে রেখে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।